দুদিনের ছুটিতে ঘুরতে যেতে চাইছো কোনো হিল স্টেশনে, যেখানে থাকবে নির্মল সুন্দর প্রকৃতি, অসাধারণ কিছু ঝর্ণা, তার সাথে থাকবে মেঘেদের অবাধ আনাগোনা, আর এই শান্ত পরিবেশে কিছু বুদ্ধিস্ট মনাস্ট্রি, আর তার সাথে জমিয়ে টিবেটান খানাপিনা হলে মন্দ হয় না। কিন্তু এগুলো পাওয়ার জন্য দার্জিলিং বা সিকিম যেতে আর ইচ্ছে করছে না। যেতে চাইছো অন্য কোনো জায়গা, একেবারে অন্যরকম স্বাদের? তাহলে চলো তোমাদের নিয়ে যাই আমাদের রাজ্য থেকে অনতি দূরে অবস্থিত ছত্তিশগড়ের মিনি টিবেট বা সুইজারল্যান্ড নামে খ্যাত মানপাত। এই ট্যুর প্ল্যানে ডিটেলসে বলবো এখানে আসবে কিভাবে, থাকবে কোথায়, কি ঘুরে দেখবে এবং কিভাবে, আর তার জন্য কতদিন লাগবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে ঘুরতে খরচ কত হবে। চলো তাহলে শুরু করি। প্রথমেই বলি এখানে আসবে কি করে। হাওড়া বা কলকাতা থেকে মানপাত আসার জন্য সবথেকে এফেক্টিভ অপশান হচ্ছে ট্রেন, আর তার জন্য তোমাকে হাওড়া থেকে একটা ওভারনাইট ট্রেন ধরে পৌঁছতে হবে ঝাড়সুগুড়া। আর তার জন্য সবথেকে ভালো ট্রেন হলো 12834 হাওড়া আদি সাফ এক্সপ্রেস, যেটা রাত 11:05 নাগাদ হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল 7:30 ঝাড়সুগুড়ায় পৌঁছয়, এবং এই ট্রেনটা রোজ চলে। এই ট্রেনে স্লিপারের ভাড়া 350 টাকা, এসি 3 টায়ারের ভাড়া 905 টাকা, আর এসি 2 টায়ারের ভাড়া 1260 টাকা। তবে এই ট্রেনটা ছাড়া এরকম ঝাড়সুগুড়া আসার আরও বেশ কিছু ওভারনাইট ট্রেন আছে হাওড়া থেকে, সেগুলোর ডিটেলস আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার তাহলে বলি আইটিনারিটা সাজাবে কি করে। মানপাত ঘুরতে গেলে তোমাদের অ্যাটলিস্ট 2 রাত 3 দিন লাগবে। আর এই 2 রাত 3 দিন তোমরা কিভাবে প্ল্যান করবে, চলো এবার সেটা ডিসকাস করে নিই। প্রথম দিন ঝাড়সুগুড়া স্টেশনে নেমে প্রথমেই স্টেশনের কাছেই থাকা হোটেল আনন্দ ভবন থেকে ব্রেকফাস্ট সেরে নাও, কারণ যাত্রাপথ বেশ লম্বা আর অফবিট জায়গা বলে খাবারের দোকানের অপশন রাস্তায় বেশি পাওয়া যায় না। ব্রেকফাস্ট শেষ করে রওনা হও মানপাতের উদ্দেশ্যে, আর যাত্রাপথেই করে নেব বেশ কিছু সাইট সিইং। ওড়িশার বর্ডার ক্রস করে ছত্তিশগড়ে প্রবেশ করার পরই প্রথম সাইট সিইং স্পট হলো খোট্টাবেড়া ধাম, যেখানে আছে একটি শিব পার্বতী মন্দির, আর এই মন্দিরের পাশেই রয়েছে মহানদীর উপনদী ইব নদীর দ্বারা সৃষ্ট অসাধারণ সুন্দর একটি ঝর্ণা। মনোমুগ্ধকর এই ঝর্ণায় বেশ কিছুটা সময় কাটিয়ে রওনা হও পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যা হলো ময়ালি নেচার ক্যাম্প, যেখানে গেলে দেখতে পাবে চতুর্দিকে পাহাড়ে ঘেরা অসাধারণ সুন্দর একটি লেক। এরপর সেরে নাও লাঞ্চ সানিকা ধাবা থেকে। লাঞ্চ সেরে আবার রওনা হও তোমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই পুরো যাত্রাপথটি যথেষ্ট লম্বা হলেও ছত্তিশগড়ের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে তুমি একটুও বোর ফিল করবে না। আর ইতিমধ্যেই তোমরা পৌঁছে যাবে পরবর্তী গন্তব্য রাজপুরী ওয়াটারফলে। আর এরপর থাকবে প্রথম দিনের শেষ গন্তব্য টাইগার ফলস। জঙ্গল ও পাহাড়ে ঘেরা দুর্দান্ত শব্দ করে নিচে পড়ছে এই ফলসটা। এরপর প্রায় বিকেল করে পৌঁছে যাবে মানপাতে। আর কি, এরপর জাস্ট রিসর্টে এসে রেস্ট, এবং প্রথম দিনের সমাপ্তি ঘটবে এখানেই। দ্বিতীয় দিন সকাল সকাল উঠে পায়ে হেঁটে দেখে নাও রিসর্টের কাছেই থাকা সুন্দর ওল্ড টিবেট মনাস্ট্রি। তারপর রিসর্টেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ো সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আজকের প্রথম গন্তব্য হলো পারপাটিয়া পয়েন্ট, যেখানে ছত্তিশগড়ের মালভূমি অঞ্চলের একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। এখান থেকে নেক্সট ডেস্টিনেশন হবে ফিশ পয়েন্ট, যেখানে গিয়ে তোমরা ঝর্ণার মাথায় দাঁড়িয়ে ঝর্ণাটিকে নিচে পড়তে দেখবে। এর পরের সাইট সিইং স্পট হলো জলজলি, যেটি একটি ন্যাচারাল বাউন্সিং ল্যান্ড। জলজলি পয়েন্ট দেখে আবার ফিরে এসো রিসর্টে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ সেরে আবার রওনা হও নেক্সট গন্তব্য উল্টা পানি দেখার উদ্দেশ্যে, যেখানে জলের স্রোত বয়ে চলে ঢালের বিপরীত দিকে, অর্থাৎ নিচে থেকে ওপরের দিকে। এর পরের গন্তব্য ক্যাম্প 3 এর টিবেটান মনেস্ট্রি। ছোট্ট সুন্দর শান্ত এই মনেস্ট্রি তোমার বেশ মনে ধরবে।
টেকনিক্যালি আজকের শেষ গন্তব্য এটাই। তবে এছাড়াও আরও দুটো সাইট সিইং স্পট রয়েছে, মেহতা পয়েন্ট ও অ্যাপেল গার্ডেন, সময় থাকলে দেখতে পারো। সাইট সিইং শেষ করে ফিরে এসো রিসর্টেই, রাত্রিবাস মানপাতে। তৃতীয় দিন ফেরার পালা, তাই মানপাত থেকে রওনা হও আবার ঝারসুগুড়ার উদ্দেশ্যে। তবে ফেরার পথেও থাকছে বেশ কিছু সাইট সিইং স্পট। ফার্স্ট তিন্নি তিন্নি পাথর, যেখানে পাথরের ওপর পাথর ঠুকলে বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ বের হয়। আর এরপর যোগীমারা গুহা, যার সাথে রামায়ণের সময়ের সম্পর্ক খুঁজে পাওয়া যায়। সাইট সিইং শেষ করে পৌঁছে যাও ঝারসুগুড়া স্টেশনে। ফেরার ট্রেন জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস ধরার জন্য। এবার বলি থাকবে কোথায়। আমাদের মতে মানপাত বেড়াতে এসে থাকার জন্যে সবথেকে সেরা জায়গা হচ্ছে এই দলমা টিবেট রিসর্ট। ওল্ড মনেস্ট্রির কাছে বানানো এই সুন্দর ছিমছাম রিসর্টটা তোমার কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগবে। এখানে একটা 2 শেয়ারিং এসি রুমের ভাড়া 1600 টাকা আর 4 শেয়ারিং এসি রুমের ভাড়া 2600 টাকা প্রতিদিন। এখানে এই রিসর্টের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে খাওয়া দাওয়া অসম্ভব সুন্দর। দলমা টিবেট রিসর্টে না থাকো বা যদি জায়গা না পাও, তাহলে আর কোথায় কোথায় থাকতে পারো সেরকম কিছু অপশনও আমি তোমাদেরকে বলছি। দেখো, একটা অপশন হচ্ছে কর্মা এথনিক রিসর্ট। এটা কিন্তু সরকারি রিসর্ট, হ্যাঁ, এটা ছত্তিশগড় গভর্নমেন্ট বানিয়েছে। জায়গাটা খুব সুন্দর। কারণ এই রিসর্টটা বুক করতে হয় অনলাইনে ছত্তিশগড় ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। সেই ডিটেলসটা আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর এই রিসর্টের একটা কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম। এই রিসর্টে একটা এসি 2 শেয়ারিং রুমের ভাড়া মোটামুটি 1900 থেকে 2000 টাকা মতো পড়ে। এবার বলি আসবে কখন। এখানে আসার আদর্শ সময় হচ্ছে আগস্ট 15 থেকে সেপ্টেম্বর এন্ড, যখন তুমি চারিদিকে দেখবে সবুজে মোড়া ধান ক্ষেত, অসাধারণ ওয়েদার আর ঝর্ণায় পাবে প্রচুর জল। আর তারপর মানে একটু শীতকালের দিক করে যদি আসো, তাহলে সেই ধান ক্ষেতগুলোই দেখবে হলুদ রঙের হয়ে গেছে, কারণ ধান পাকতে শুরু করেছে। তবে ঝর্ণার জল একটু কমে যেতে পারে। তাহলে সবই তো হলো। এখানে কিভাবে আসবে, কোথায় থাকবে, কিভাবে সাজাবে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান, কিন্তু এখানে এসে ঘুরবে কী করে? এই জায়গাটা যেহেতু অফবিট, তাই এখানে তুমি পাবলিক ট্রান্সপোর্টে ঘুরতে পারবে না। তোমাকে ঝারসুগুড়া টু ঝারসুগুড়া এই 2 রাত 3 দিনের জন্য একটা গাড়ি করে নিতে হবে। সেক্ষেত্রে একটা ছোট গাড়ি মানে ডিজায়ার জাতীয় গাড়ি, যাতে 4 জন একসাথে যেতে পারবে ম্যাক্সিমাম করো, তাহলে 2 দিনে খরচা হবে 12,000 টাকার মতো। আর যদি একটা বড় গাড়ি যাতে একসাথে 6 থেকে 7 জন যেতে পারবে, মানে আর্টিগা বা ওই জাতীয় কিছু করো, তাহলে এই 2 রাত 3 দিনের জন্য খরচ হবে মোটামুটি 14,000 টাকা। আর পিক সিজন হলে এই রেটটা কিন্তু একটু বেড়ে যাবে। এই মানপাত ট্যুরে গাড়ির জন্য তোমরা যোগাযোগ করতে পারো চুমান প্রসাদ সাহুজির সাথে। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার এই 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানটা যদি 6 জনে মিলে করো, তাহলে পার হেড রাফলি 5500 টাকা মতো করে খরচা হবে। কিভাবে সেটা এবার বলবো। প্রথমেই বলি হোটেলের কথা। একটা 2 শেয়ারিং এসি রুমের ভাড়া পড়ে 1600 টাকা। 6 জনের জন্য 3টে রুম লাগবে 2 রাতের জন্য, তাহলে হোটেল বাবদ মোট খরচ হচ্ছে 9600 টাকার মতো। এবার বলি গাড়ির কথা। 6 জনের জন্য একটা বড় গাড়ি লাগবে আর্টিগা জাতীয়, তাই গাড়ি বাবদ মোট খরচা হতে পারে 14,000 টাকার মতো। খাবার জন্যে পার হেড পার ডে 500 টাকা করে ধরতে পারো, তাহলে 6 জনের 3 দিন খাওয়া বাবদ মোট খরচা হবে 9000 টাকার মতো। আর সাইট সিইং বাবদ কোনো বিশেষ খরচা ধরার দরকার নেই। এখানে জায়গাটা যেহেতু অফবিট, তাই মোস্ট অফ দ্য স্পটে সাইট সিইং এর কোনো খরচা হয় না। তাহলে মোট খরচা দাঁড়াচ্ছে 32,600 বা রাফলি 5,500 টাকা পার হেড। তাহলে তোমরা যারা মানপাত আসার প্ল্যান করছো, আশা করি তাদের কাছে এই ইনফরমেটিভ ট্যুর প্ল্যানটা খুবই হেল্পফুল হবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, আর অবশ্যই বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি মানপাতের ডিটেল ব্লগটা দেখতে চাও, সেটা আসছে ডান হাতে ওপরের দিকে। আর একটা সুন্দর বেড়ানো সার্কিট হচ্ছে জগদলপুর কোরাপুট দেওমালি, সেটা আসছে বাঁ হাতে ওপরের দিকে। আর আরও একটা 2 রাত 3 দিনে বেড়াতে যাওয়ার সুন্দর জায়গা হলো কেওনঝড়, সেটা আসছে
ডান হাতে নিচের দিকে। খুব শীঘ্রই সবার সাথে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। বাই।